আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা নিয়ে চলে এসেছি আরও একটা র্যাঙ্ক পুশ ভিডিও, যেখানে আমরা করব কি র্যাঙ্ক পুশ। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করি র্যাঙ্ক পুশের মধ্যে আমাদের সাথে আজকে আছে প্রথমে ম্যাচে আমি 9কে ডেকে নিয়েছি, মানে আমাদের ব্যাক যে আজকে একদমই ফর্মেই নাই, মানে আজকে ভাই রাত 12টা করে ভিডিও মানে ভয়েস ওভার করতেছি, তাই মায়ের ভয়ে একটু আস্তে ভয়েস দিতেছি, একটুখানি কনফিউজ করে নিও। আমি ট্রাই করবো বেশি বাড়ি দেওয়ার, বাট হবে না আমি জানি। তো যাই হোক, আমি দেখি ম্যাচের মধ্যে কি হয়। আজকে পুশ করতে আসছি, ডায়মন্ড 3-তে উঠিনি আমি, মানে একদিনের জন্য বাইরে ছিলাম। তো আজকে বাসায় চলে এসেছি, সমস্যা নেই। আমি রাত্রে ভিডিও রেকর্ড কইরা রাত্রে মানে এডিট কইরা মিম দিতে পারবো না, বাট সং তো আগের ডাই দিছে। যাও, তারপরে আমরা আজকে আবার র্যাঙ্ক পুশে ভিডিও আচ্ছা চলে এসছি এখানে। আরে ভাই সাইডে যা। আচ্ছা এই ভাই ড্যামেজ লাগানি ভুলে গেছি, বেশি সমস্যা হলে সমস্যা তাছাড়া আর কি, কারণ ড্যামেজ লাগানি ভুলে গেল তো নিজের আগে নেয়া। ভাই দুইটি আছে, দেখিস মার খাস নি তুই, মরলি কিন্তু কি বলবো ভাই। একটা মিনিও যেমন হ্যাকিং গান, ভাই সব গান লেজেন্ডারি গান, সব গানের উপর গান হয় না, ঠিক আছে? তোমরা যারা বোঝো না, এই আমার কাছে 15টা এমন ছিল, 30টা এমন কিনা দিল বাস্তবে। ভাই তোমরা একটু ব্যাক করে দেখো, আমার কাছে 15টা এমন ছিল, 30টা এমন কোথার থেকে আসলো কমেন্টে বলো। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি এখানে, যেখানে আমার টিমমেটকে একবার নামাইছিলাম, মরে গেছে, আবার নামাতে হেড খাইছে যখন, আর বাসার কোনো চান্স নাই ওর। তো আগে আমার টিমমেটটা নামাই, তারপরে এখানে যাই বাচ্চাটার একটুখানি খেলা শিখাই। 17টা আবার ড্যামেজ খায়, তা হেড খাই যায় না, বডিতেই নক হইলি তোরা, মাটিতে লাগে গিয়া সব। একটা ম্যারও মাটিতে করবে না, আর একটা ম্যারও বডিতে করবে না, বিষয়টা বুঝতেছি। তোমাদের একটা পুরো প্লেয়ার হওয়ার টিপস বলি, যেটা আমি টিপসের ভিডিওতে যা সেটি হলো বডি শট মেরা নক করবা, হেডশট মেরা ফ্রি দিবা। তো যাক, এখানে একটা এনিমি যে 123 খাইছিল, একটা স্নাইপিং করতে পারতেছি ফোনে, বা একটুখানি হ্যাঁ দুইটির মাঝখান দিয়ে বগলে যায় ভাই। এটি কোনো মানে কি কব ভাই, একবারে স্লো ভয়েস হচ্ছে আজকে, আমি বুঝতে পারতেছি। কারণ যদি একটু জোরে কথা বলি মানে শুরু হয়ে যাবে নি ভাই, রাত 12টার পরে বুঝতে পারতেছি। রাত 8টা পর্যন্ত জাগলি, রাত 10টা পর্যন্ত জাগলি আমার মাইকে হয় না, তাও রাত 12টা পর্যন্ত যাই গেছে। যাই হোক, আর গ্রেনেড আমার ড্যামেজ খেয়ে গেছে, আল্লাহ একটা মেডি করতে তো তো আসে। এই মনে করলাম ওইটিও আমি তো মেরে গেছি, তো কি আর বলবো, আমি মেরে গেছি। আমার টিমমেট এদিকে যাচ্ছিল, ওই এনিমিটাই আমার টিমমেটটা শহীদ হয়ে গেছে আমার টিমমেট, আর কি বলবো। তো ভাই আমি 3টি খেলে কিল করলাম, বেশি কিল হয়নি। তো আমি যাই নেক্সট ম্যাচে। তো আমার আর বেশি না, 101 প্লাস লাগে। আর এই ভিডিওটা ভাই দেখো, ইউএমপি 35 পুলিশে জীবনে দেখেছো? ইউএমপি 35 না তোমরা, এই যে দেখি না ভাই, আল্লাহ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, নাম উঠে না। হ্যাঁ দেখি আমি উঠে যাবো ভাই, সিজন আসছে, আমি এখন কোনোগুলো মানে ব্যাচ পাইনি। তোমরা যারা জানো না আমি বলে দিচ্ছি, সিজন আসলে সব ব্যাচ গায়েব হয়ে যায়, নতুন করে গ্লোরি গ্রহণ করতে হয়, প্রত্যেক সিজনে আলাদা, ঠিক আছে? এনে যাবো, নেট এরকম নেওয়া, আমার নেট ছিল না সেই হিসাবে আমি যাইনি, নাহলে এটা সেই সব এরম আছে এনে ফুটেজটা। আর এইটা কি করতে চাইছিলাম আমি বললাম, তো MP5 পেয়ে গেছে ভাই। পিকের মধ্যে MP5 পেয়ে গেলে আমার আর কিছু লাগে না, বুঝছো? আর পিকের মধ্যে জাস্ট আমাকে হাতে একবার MP5 সর্বোচ্চ 1 আর 2 দিবা ভাই, 3 দেবে না, চলে না। সাঁতার খান তোমরা একটু বলি, বুঝতে পারবে। তো যাই হোক, আরে শেষ হয়ে গেল ব্যাপার, এই হেলতে মেয়েরা দিছি ভাই। আর আমি যা খেলতাম না, বট শটের সাথে আমি খেলি না ভাই, মানে কি আর কব সুখের। তো আমি এনে বসে একটা রিপেয়ার কিট মারতেছিলাম, করতে জানি এসে মেরে দিল। আক্কেল জ্ঞান নাই ভাই আজকে ভাই। দেখো ওইখান থেকে এখানে আসিছি, আসার পরে আমি এদিক দিয়ে যাবো একটা গান দিতে, ঠিক আছে? দেখো গুলো পরে না, গুলো আমি প্রথমটা ফেলেছি, ওইটি লাগিয়েছে, ঠিক আছে? এই যে একটা উপরে তার মেরে গেল, আর একটা এই দিকে, এই যে শেষ। কোথায় যাবো, গুলু নাই, গান নাই, এই নাই, কিছুই নাই। এটা এদিকে যাচ্ছিলাম, থাম শেষ।
আর কি আর কব ভাই, সব এনিমির সাথেই কথা বলতে হয় না, ঠিক আছে। তোর পরের ম্যাচে চলে আসি। আগের ম্যাচটা একটুখানি খারাপ গেছে, এই ম্যাচটা ভালো করতে হবে। ভালো করতে হবে মানে উইম্যান খুঁজতে হবে, উইম্যান দিয়ে মারি একটা পেয়ে গেছে। উইম্যান হা 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 হা। এ সোনিয়া ডিমি লড়ে লাগ গে। তো দেখো এখান থেকে সোনিয়া ডিমিত্রি মায়ের খাওয়ার পরে দিকে চলে এসেছে একটা অগারটা মিনিউজি পেয়ে গেছে। তো বেশি কিছু করতে হবে না, ডাইরেক্ট এদিক দিয়ে ঢুকবো, ঢুকে ডাইরেক্ট দেবো রাশ, আর এদিকে খাবে মারাতে পাস। তো হেডে লাগিস, হেডে লাগিস, হেডে লাগিস। আরে কি আর কব ভাই, আমি জুম ইন করি মারলি একটাও বডিতে মানে একটা হেডে লাগে না। সেটি বড় কথা নয়, যে একটু পরে বুঝবা যে জুম ইন করি মারলি কিসে লাগে, ফুল কন্ট্রোল হয়ে যাবে। এই যে দেখেছো 3টে গুলি লাগে আসমানে, আবার দেখবো ঠিক আছে। এই যে না এবার ভালো লাগে, এ রাসতে রাস 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 রাস, আমি না খাইলে হলো বাস। সাইড সুইটে মুভমেন্ট করলাম, ভাই বেরিয়ে গেল এনিমি। ওই উপর থেকে নামলো না একটা, নামলো না একটা, দেখি তো। হ্যাঁ না যেমন তারা ওই দাঁড়া এনে বুঝতে পারিস এনিমিটার মাথায় একটা এনে ল্যান্ডম্যানের শব্দ পেলাম, তার মানে ল্যান্ডম্যান করতেছে, ঠিক আছে। এনিমির কাছে তো ভালো গান নাই, আমার উচিত হবে রাশ দিয়া। চলো চলো রাশ খেয়ে যাও একটা কিছু। তো ল্যান্ডম্যান তোর জায়গায় থাক, এদিক দিয়ে বাড়াবে আমি জানি। তো মিনিউজি দিয়ে আমি মারবো না, আবার ভালো ভালো মিনিউজি ছাড়া মিনিউজি মেরে বা একবারে ম্যাক্সিমাম মানে তোমরা যখন দেখবা বেশি ভাব বাড়াত যাবা না, ডাইরেক্ট ম্যাক্সিমাম চাইবে দরকার। তো সামনে একটা এনে লুট করতেছিল, তো লুট করুন কেন লুট করতে, আমি আসি না ম্যাচের মধ্যে। তো 2 লেভেলের অগলিয়ার রাশ মারি আর 3 লেভেলের MP5 পাওয়া যায়, প্রত্যেকে বলবো না সিক্রেট। পিছন থেকে হয়তো অনেকে বুঝে গেছে যে এটা জম্বিটা মরা, তার মানে বুঝতে পারতেছ। তোমাদের তো জম্বি মারা দেখাবো না, ওই যে মানে শর্ট ভিডিওতে দেখলাম খালি জম্বি মাইনি 1-2 ভিউ পাস ছাড়া আমার থাকবে আর কইতাম না, 100টা ভিউ হয় না এত ভালো ভালো ভিডিও দিয়ে। আর এই ভিডিও তো ক্লিকই করে না ভাই, সর্বোচ্চ 20টা, তো আমার বন্ধুরাই দেখে। যে এখান থেকে আরে সর্বনাশ, ড্যামেজ যখন খাইছে ভাই, শোনো একটা কথা বলি, ড্যামেজ থাকলে তোমার কনফিডেন্সও বেড়ে যায়, আবার এনিমির মাথায় একটু ঘুলাই থাকে, ওই সময় রাশ দেওয়াটা বিশেষ বড়। এই না এরকম আমার মতন 2-1টা মারবা, এই গ্রেনেডই মরে যাবে তখন। আসলে আমি মরে যেতাম গ্রেনেডে। এনে একটা রাশ মারি দেবো, রাশ মারার পরে এনে একটা বাস দেবো, আর এদিক দিয়ে একটা ড্যামেজ থাকবে, এদিক দিয়ে মানে সব এনিমিকে আর কি বলবো, মানে এনিমিরা আমার তাদেরই পানি খাবে না, একটু বেশি হয়ে যাচ্ছে সব ধরুন। যে এনে আরেকটা এনিমি আছে, মানে ফুড স্টেপ না কি পাইলাম আমি জানি না, বুঝতে পারি এই যে ফায়ার করতেছে, বুঝতে এভাবে বুঝে গেলাম যে এনে একটা এনিমি। গুলো করে না কেন এই বের কথা পড়লো গুলো, আসলে বাস্তবে ফেলতে চাইনি ভাই, কৃপণ মানুষ হাতে গুলো থাকলে এটা শান্তি লাগে। তো যাই হোক এখানে আমরা চলে আসি একটু মানে হোল্ড কর, হোল্ডের মাইরে ভাব 7 আপ সব তো আরে মাইরে আসি। যাবো না যাবো না যাবো না, চল তো কোথেকে মার লিবো, সামনে চলে আসি। MP5 আছে না ওই হেভি গুলো তো পান্ডাটা দেখছি, তুই করতে গেলে পান্ডা দেখতেছিলাম আমি। এইসব ভাল লাগে না, হেড মারে উড়ে দেবো সাবাস। এই নকলতা 16 না ঘরই দিল, ভয় পাওয়া দিছিল ভাই। তো যাই হোক এটা মেরে দিছি আমি, এদিক চলে আসি, একটা উইম্যান আমার জ্বালাই দিছে, দেখো সাইডে। যাই হোক উইম্যানটাও মারবো, দাঁড়াও। ওই উইম্যান হা 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 তাড়াতাড়ি বলতে মন যাচ্ছে, ওই রে লুকাইলো কত উইম্যানটা। এখন আমি একটু পরে বলবো, সমস্যা নাই ভাই, আমার যতই ড্যামেজ দিই 1 HP হলেও মেরে দেবো। অবশ্যই ম্যাচের শুরুতে উইমেন সমস্যা এর লাল খাই গেছে। উইমেন থাকলেই তোমাদের একটা ওভার কনফিডেন্স, এর লঞ্চ প্যাড আছে মাইরে চলে যাবো রে, সমস্যা। তো একটা গুলো ভাই গ্রেনেড লাগবে আমার, ঠিক আছে। তো এদিক থেকে লঞ্চ প্যাড মেরে চলে এসেছি, তো এখানে একটা এনিমি আমরা মারতেছে। তো ভাই এখান থেকে আমি আরেকটা টিপস দিই ভাই, MP5 কখনো সাইলেন্সার লাগাবা না, 3 লেভেলের সাইলেন্সার অনেক বড় সাইলেন্সার, জিন্দেগিতে সাইলেন্সার লাগাবা না। একটু আগে আমার যা হয়েছে, এখনো সাইলেন্সারটা আমি খুলি নাই, ঠিক আছে। তো এই সাইলেন্সারটা যে আমার কত ড্যামেজ দাও, এমনি 35-এর ড্যামেজ দেয়, সাইলেন্সার লাগালে 7। সেটি মিথ্যে কথা, 35-এর ড্যামেজ জিন্দেগি তো দেবে না। লাল মারি উড়ি দিছি পুরা, অবশ্য 7টার মধ্যে একটা লাল লাগিয়েছে, বাকি গেল হলুদ। হলুদও হেডশট, ইন্ডিয়ান সার্ভার যারা খেলিছো তারা জানো হলুদ মানে হেডশট। তো আমি আর একটু সর্দিও লাগিয়েছে, বাসের মধ্যে আসছি, বাসায় বসে আছি একটু এসার আগে বুঝতে আসছিলাম। তো যাই হোক
যে কাজে গেছিলাম সেই কাজই হয়নি আমার। আচ্ছা থাক, সে বিষয়ে কথা না বলি। সামনে একটা এনিমি, আমার বাপ চলে এসেছে, ডাকতেছে ভাই। এভাবে গেম খেলবো না, যাবো না, কি যে করি, চলে যাইতে হবে ভাই, কিছু করার নেই, তাই মরে যায়। থ্যাংক ইউ এনিমি। গুলো মারলাম, গুলো লাগে না, তো কি করবো, আব্বুর কথা শুনে আসি, যে পরের ম্যাচে দেখা হচ্ছে, সমস্যা নেই। আমারে ভাই ম্যাচের অভাব নেই, গ্যারি নাকি ম্যাচ বন্ধ করে দিবেন, প্রয়োজন হলে আরেকটা আইডি খুলে, না এই আইডি ব্যান হলে আমি গেম খেলা ছেড়ে দেবো। যাই হোক, 2 দিন ফিরে কিল পাইতাম, একটা পাবো, কিরে একটা পাবো, এত পুরো প্লেয়ার ছিলাম কোন বট ছিলাম একটা। ও এখন আবার বট হয়ে গেছে, ভালো। তো যাক, বট থেকে আর একটু বট হইতে হবে আমাদের, না হইলে আবার ওই সামনের এনিমিটাকে মারতে পারবো না। P90 ভালো চলে, বাট আমার UMP ভালো চলে আমার হাতে। এই সামনে চালাচ্ছে নাকি চালাচ্ছে, মিনিউজি দিয়ে ভালো ড্যামেজ, একটা গুলো মারবো, সামনে দিয়ে রাশ দিব, এনিমিটাকে বাস দিব, ঘুরে চলে যাবো। এই আরেকটা নামিছে, ধরো ধরো ওরা দেখতে হবে। এই কিটা ভাই ভাই ভাই, প্যাক প্যাক প্যাক, হাঁস হয়ে যাবো। যারা এনিমি ড্যামেজ দিয়ে দিলে হাঁস, যদি উইম্যান না হয়, ঠিক আছে। তো এনে আমরা একটুখানি মিডি মারবো, মিডি মেরে বের হবো, সমস্যা না, ওইসব এনিমি মারা আমার কোনো বিষয় না, ঠিক আছে। তো প্যাকটা ভাঙি, ওরা পুরা লাল মারি দিতে, ঠিক আছে, পুরা লাল মারি দিতে। হ্যাঁ ভাই পুরা লাল মারি দিচ্ছে, সমস্যা না। এই না আমার লল মারলো, এই না মানে ওই যে লবিতে আসে, যাই হোক ওরা মেরিয়ে ছাড়বো, ও মরা রাত পর্যন্ত মরতেছে। ট্রেনের সামনে এই যে মানে 2 তলা, কি রে কিটা 2 তলা এরিমি ছিল ভাই। যাই হোক, এই সব বট মানুষ, সেটা আর কি কবো, ওরা তো বুঝো না যে বট কি জিনিস। বট হলে এখন দেখবা, দেখো মকদে ঘুরে আসছে, ওটা জানি না, ঠিক আছে। গিলিস ভাই, আমি তোমাদের অনেকবার বলি, বুঝছো, ফ্রি ফায়ারের আরেকটা নাম বানাইছিলাম আমি, মনে আছে, যারা আমার অডিয়েন্স তারা জানো, যার নাম হলো গ্লিচ ফায়ার। মানে গ্লিচ ছাড়া ফ্রি ফায়ার চলবে না। অবশ্যই এটা মডারেটার অনেক কষ্ট করে, তোমরা বুঝবে না ভাই, একটা গ্লিচ ঠিক করলে আরো 10টা হয়ে যায়। তো আমি মডারেটারের দোষ দেবো না, রেসপেক্ট ফুললি। তো যাই হোক, এখানে সামনে একটা এনিমি, কি রে 2টি ছিল, একটা মেরে দিছে। এই সব এনিমি আমার এবার পুরা বট, এটা মারলো কি করি, কারণ ওইটি ওর থেকে বড় বট, আর আমার যে মারবে সে ওর থেকে বড়, অত বড় পুরো প্লেয়ার। তো যাই হোক, সামনের দিকে যাবো ভাই। আমি একটা হিটলিস্ট মেরেছি, যে সব লুট টুট করে, মানে ফুল লুট, আর আমার অর্ধেক লুট। তো আমি ড্রোনটা ছাড়িয়ে দিয়েছিলাম, কি মানে পরি পাওয়া ড্রোন না, এটি কিনার ড্রোন, ঠিক আছে, যে ভেন্ডিং মেশিনে কিনতে পাওয়া যায়। তো এখান থেকে লোকেশনটা পাই গেলাম, একটুখানি দেবো, ড্যামেজ লাগিস, ডো লাগে না ড্যামেজ, 7-8 ড্যামেজ। এইসব কি মুভমেন্ট করতেছি, লোকেশন আমার নিয়ে আনিছে, ওই লোকেশন এক্সপোজ বাই ক্লু। যাই হোক, এনে যাই মাথা খুলে দেবো, কোনো টেনশনই নাই, টেনশন নিওই না তোমরা, আমার অডিয়েন্স না, একটা দেখো দেখেছো, তারপর খুলিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মাথা খোলার পর আমরা বেশি কিছু করবো না, এনে সামনের দিক যাবো, আর মরে যাবো কেন ভাই, ভালো ছেলে আমি বিয়া করবো ম্যাচ, চিন্তা করেন, জিন্দগিতে একটা ম্যাচ বিয়া করতে পারলাম। দেখো তোমার একটা টিপস দেয়, এরকম ভাবে তুললে হেড খাইছে ভাই, আমার কিল না পাইলে আমি খেলতাম না। এরকম করে আরেকটা মারি তো দেখি লাগে না। ভাই কেউ বললো না ম্যাক ইউজ করি ভাই, বাস্তব কথা, এটি নর্মালে লাগিয়েছে ভাই, সবাই তো বলবি না প্যানেল ইউজার। তো কি বা আমার ভিডিও দেখে যে বলবি আমার প্যানেল ইউজার, তো এটি বাস্তবে তোমরা আমার মানে তোমরা চেক করে দেখতে পারো, বহুত ভালো ভালো প্লেয়ার আছে যাদের মানে না চেক করে রিপোর্ট মারবা না, ঠিক আছে। যাই হোক, এটা বাস্তবে সত্যি কথা বলতেছি, কিন্তু তোমরা জানো আমি সিরিয়াস মোমেন্টে মিথ্যা কথা। কি হলো তো ভাই, আর ভিডিও বানাতে মনে যাচ্ছে না, এরকম থার্ড পার্টি হলে খেলতে মনে। আসসালামু আলাইকুম গাইজ, আবার দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে কিছু না, ঠিক আছে, শুনতে না পাইলে।